হিন্দু হওয়া সত্ত্বেও রামের পুজো করার অধিকার ছিল না এদের। নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করেই এরা রামের উপাসনা করেন। রাম নামী সম্প্রদায়ের কথা জানেন? কেন হিন্দুরাই একসময় অচ্ছুত করে রেখেছিলেন এদের? রামই নাম, রামই জীবন। রাম না থাকলে বেঁচে থাকাই এদের বৃথা। এদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে রাম নাম। প্রতিটা রোমকূপে অবস্থান করছেন মর্যাদা পুরুষোত্তম। তবুও রামকে ছোঁয়ার বা তার আরাধনা করার কোনো অধিকার ছিল না রাম নাম সম্প্রদায়ের। তাই তো এরা নিজেদেরকে দিয়েছিলেন চরমতম শাস্তি। নিজেদের সারা শরীরে উল্কি করে তাতে রাম নাম লিখতে শুরু করেন এই সম্প্রদায়ের নারী পুরুষ সকলেই। এমনকি অনেকের মুন্ডিত মস্তক, সেখানেও লেখা রাম নাম। এদের সমাজে সকলেই সমান, সকলের পদবী রাম। মূল সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে প্রভু রামকে অবলম্বন করে গড়ে ওঠা এক সম্প্রদায় রাম নামী। ছত্তিশগড়ের রাজগড়, বিলাসপুর, চম্পা সহ একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছেন এরা। সকলেই অবশ্য রাম নামের সূত্রেই গাঁথা। কিন্তু এক সময় এদের অচ্ছুত বলে ঘোষণা করা হয়েছিল। এদের ছায়া মাড়ালেও জাত যাবে, এমনটাই মনে করতেন তৎকালীন উচ্চ বর্ণের হিন্দুরা। এর নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। অধ্যাপক রামদাস তার একটি বইতে এই রামনামী সম্প্রদায় সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন। সেখান থেকে জানা যায়, পূর্বে এরা ছিল চর্মকার বা মুচি, চামড়ার জিনিস তৈরি করাই ছিল এদের মূলত পেশা। তাই তো উচ্চ বর্ণের হিন্দুরা এদের কার্যত অচ্ছুত বলে মনে করতেন। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ তো ছিলই না, এমনকি মন্দিরে ঢোকার অধিকারও দেওয়া হতো না। অধ্যাপকের মতে হিন্দু সমাজের উচ্চ বর্ণের এই অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় বহু চর্মকার তাদের পেশা বদল করেন। কেউ চাষবাস করতে শুরু করেন, কেউ বেছে নেন মৃৎশিল্প, অনেকে আবার ধাতু শিল্পকেও পেশা হিসেবে আঁকড়ে ধরেন। আর ধর্মের দিক থেকে এরা ধারণ করেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে। রামায়ণ বলে বনবাসকালে সমাজের প্রান্তিক এই মানুষদের নিজের বুকে টেনে নিয়েছিলেন স্বয়ং শ্রীরাম। সূর্যবংশীয় অহংবোধ এতটুকু তাকে স্পর্শ করতে পারেনি। সেই রামচন্দ্রকেই নিজেদের সহায় সম্বল হিসেবে আঁকড়ে ধরেন এই অত্যাচারিত মানুষগুলো। নিজেদের নামের সঙ্গে তারা জুড়ে দেন রামের নাম, তবে রামের মূর্তি ছোঁয়ার অধিকার ছিল না। তাই সারা শরীরে রামের নাম উল্কি করে ফেলেন তারা। তবে এখন যুগ পাল্টেছে, সারা গায়ে রাম নামের উল্কি করার প্রবণতা বর্তমানে কমেছে। তার বদলে তারা নামাবলী গায়ে জড়িয়ে থাকেন। মাথায় পরেন ময়ূরের পালক দিয়ে তৈরি একটা মুকুট। রাম নাম জপ করাই এদের প্রধান কাজ। বিভিন্ন মেলা পার্বণে রাম কথা শোনানোর ডাক পান এরা। বিশেষত ছত্তিশগড়ের রায়পুর জেলায় প্রতি বছর একটা বিশাল মেলা বসে শুধুমাত্র রাম নামীদের জন্য। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।